এত সুন্দর পৃথিবীতে এই মানুষটা কোথায় পাওয়া গেল? আরে যারা হুঁশ হারায় না, যারা জ্ঞানী তারা জানে সাধুকে প্রণাম করতে হয়। সাধু মানে কি? যার মধ্যে মিথ্যা না, যার মধ্যে গ্লানি না, যে কাউকে বাক্যের দ্বারাও কাঁদায় না। দেখুন হরিনাম কি বলছেন আমাদের, আপনি যদি কাউকে কাঁদাবেন তাহলে আপনার কান্নার শেষ নাই, কাঁদালে কাঁদিতে হবে, এ কথা মিথ্যা নহে। দিলে পাবে, নিলে যাবে। তুমি দিতে শেখো, নিয়ে শেষ করতে পারবে না, এত পাবে। আর যদি শুধু নিতে থাকো তাহলে তোমায় বাটি হাতে বসতে হবে। এই জন্য শ্রী ভগবত কথার এত মূল্য, যুগ যুগ ধরে এর এত চাহিদা, এত প্রয়োজন আছে মানব জীবনে। কিন্তু আমার প্রশ্ন হলো, এত সুন্দর জায়গায় আমার গায়ে পানির বীজ ফেললো কে? আমার ওড়না মানে উত্তরীয় লাল হয়ে গেছে, কে করলো এটা? আরে বেরিয়ে আয়, বেরিয়ে আয়, আমি তোকে চোখে দেখি, তুই কে? সাধুকে প্রণাম করলে পৃথিবীর কল্যাণ, যে প্রণাম করে তার কল্যাণ। কারণ সাধুর সঙ্গে ভগবান থাকে, তার আশীর্বাদে জীবন জয় জয়কার হয়ে যায়। আর সাধু যদি অভিশাপ দান করে জীবন পুড়ে ছাই হয়ে যায়। এই পৃথিবীতে প্রণামের নিয়ম কেন? ছেলেরা মা বাবাকে প্রণাম করবে, করবে, যদি না করে পিছিয়ে পড়তে হবে। মা বাবা যদি কারো মাথায় হাত দিয়ে বলে যা তোর জয় হবে, আপনারা সম্পত্তি লাগবে না বাবার দেওয়া, ভাই ভাই ঝগড়া করতে হবে না, ভাগবত পড়বে। এক ভাই সম্পত্তি নিল, আর এক ভাই বাবাকে শ্রদ্ধা করলো, বাবার আশীর্বাদে সে যা পেল সে ভাই তা পেল। এই পৃথিবীর সম্পদের চাইতে সবচাইতে বড় সম্পদ হচ্ছে দৈব সম্পদ। সত্য পথে চলো, প্রেমের পথে চলো, ভালোবেসে চলো, দিতে শেখো, তুমি আশীর্বাদ পাবে। আর তখন তোমার উপরে দৈব শক্তি আসবে, অসম্ভবকে সম্ভব করতে পারবে। আর আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, নিজের পেট নিজে চালাতে পারে না, বিষ খেয়ে মরছে, গলায় দড়ি দিয়ে মরছে, ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। কেন রে? এত দুর্লভ মানব জীবন, আনন্দের জীবন, মরতে হবে কেন? পালাতে হবে কেন? তার মানে তুমি কৌশল জানো না। এই যে যাকে শ্রদ্ধা করলে, যার সেবা করলে পাওয়া যায়, তার গায়ে থুতু দিল। এই জন্য ভগবান বলেছেন আমার পুজো না করো যায় আসে না, কিন্তু সাধুর পুজো করতে ছেড়ো না। যাগ বলো, যজ্ঞ বলো, হরিনাম বলো, তপস্যা বলো, এর মূলে হচ্ছে সেবা, ভগবত সেবা। ভগবান অচল হয়ে বসে আছেন মন্দিরে, কিন্তু সচল বিগ্রহ হচ্ছে এই সাধু সন্ত, ঘরে ঘরে ছুটে বেড়াচ্ছে, সবাইকে হরি বল বলাচ্ছে, উলুধ্বনি হরিধ্বনিতে বলিয়ে বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে, 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 একবার হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে,
আর গতি নাই রে, নামি বিনা কলিকালে আর গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই 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 রে। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল ভাই, হরি বল बोलो गौरंग महाप्रभु की, भगवान कृष्ण कन्हैया है की, ওদিকের হলো কি না না, ওই যার গায়ে থুতু দিল তার কি হলো, একবারে লাল হয়ে গেল রেগে। হ্যাঁ, কোন বদমাশ রে, বদগুণের অধিকারী কে তুই, বেরিয়ে আয়। ভক্তমন্ডলী মায়েরা, ঋষি দেখলেন ওপর দিয়ে একজন যাচ্ছে, পুষ্পক রথে চড়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। এ চেনালো, হ্যাঁ, যারা একটু গ্রন্থাদি পড়ে তারা চেনে, এনার নাম হচ্ছে চিত্রসেন। গন্ধর্ব বংশে জন্ম, হরিগুণ গান গাওয়াই তাদের জীবনের সার, ভগবানকে প্রসন্ন করে সেবা দেয়। কিন্তু আজকে রথের উপর দিয়ে যেতে যেতে থুতু ফেলে দিল যমুনার জলে, আর সেটা গিয়ে পড়লো ঋষির গায়ে। দেখুন, এটা কিন্তু জেনে নয়, দুটো রকমের অপরাধ আছে, জানে জেনে না জেনে। আমরা দু রকমের অপরাধ, দু রকমের পুণ্য সর্জন করি, সেটা হচ্ছে জানতে অজান্তে, প্রত্যক্ষে এবং অপ্রত্যক্ষে। এই দেখুন কি অপরাধ, একই অপরাধ, জেনে না জেনে দুই এক। জানে না, যিনি পানের পিসটা ফেলেছেন তিনি জানেন না যেখানে ঋষি আছে, কিন্তু তার ভুল হলো একটা, সেটা কি, যেখানে সেখানে থুতু ফেলতেন, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করতেন, তাহলে পৃথিবী অপবিত্র হয়ে যায়। জায়গায় জায়গায় করতে হবে, সবকিছুর একটা জায়গা আছে, উপাসনারও যেমন জায়গা আছে, ভজন ভোজন শয়ন সবেরই একটা জায়গা আছে। শুধু জায়গা নয়, সময় আছে, কোন সময়ে বিদ্যা অর্জন করবে, কোন সময়ে অর্থ উপার্জন করবে, কোন সময়ে ধর্ম উপার্জন করবে, একটা টাইমিং আছে, অসময়ে করলে হবে না, সবকিছু সময় আছে। তা ঠিক সেরকম পান তুমি খেতে পারবে, এ তোমার অধিকার আছে, কিন্তু পানের পিচ সাধুর গায়ে ফেলবে এ অধিকার নাই। তাই এই ঋষির নাম হচ্ছে গালব ঋষি। ভগবানের ভজন করে এক মহাশক্তির অধিকার আপনারাও হতে পারবেন, নারী হন কি পুরুষ হন। কাপুরুষ হলে হবে না, আর শুধু নারীতে নারীতে জড়িয়ে গেলে নারী হয় না। ছেলে মেয়ের জন্ম দিলেই কেবল নারী হয় না, মা হতে গেলে তাকে বিশ্বজোড়া জ্ঞানের অধিকারী হতে হবে, তবে তিনি মা। না হলে আপনি একটা ছেলে একটা মেয়ের জন্ম দিলেন, আপনাদের একটু বলি মিলিয়ে নেন, যে ছেলেটার জন্ম দিলেন সে একটি মাতাল, একটি জোচ্চোর, ঠগবাজি, লোক ঠকায়, উৎপাত করে, সমাজকে ধ্বংস করে। এই তো আপনি জন্ম দিলেন একটা ছেলে। একটা মেয়ে যে সংসারেই যায় সে সংসারে আগুন লাগিয়ে দেয়, সংসার ভেঙে খান খান টুকরো টুকরো করে দেয়। আপনি এমন চরিত্রবান যে আপনার কাছে এই ফল ধরেছে,
সমাজ নষ্ট হয়ে গেল। তা আপনি কিরকম মা? আপনাকে রাক্ষসী বলা যায়, পেতনি বলা যায়, পত্নী বলা যাবে। কেন? দেখে নেতাজি সুভাষচন্দ্র তিনিও মায়ের গর্ভে এসেছে। মা এমন একটি ছেলেকে জন্ম দিয়েছে সারা পৃথিবী তার জয়গান করে। মহাত্মা গান্ধী, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম এরাও মায়ের গর্ভে এসেছে। এরা এমন একটি ছেলের জন্ম দিয়ে গেছে, ভারত তাদের জন্য গর্বিত অনুভব। তাহলে এই জন্য একটু শুধু ভাববেন, আজকেই বদলে ফেলবেন তা না, আগে ভাবতে হবে তারপরে করবেন। এই জন্য তাদের মার কথাও আজও পৃথিবীতে কীর্তন হচ্ছে, তাদের কথা তো হচ্ছেই। কিন্তু আপনারা আমরা যে সন্তানের জন্ম দিলাম, কেন কেউ তার বাবা মাকে খুঁজে প্রণাম করে না? আমরা মরে যাওয়ার পরে কেন তেমাথার মোড়ে আমাদের টাচু হবে না? কারণ আমি শুধু স্বার্থপর, আমাকে ছাড়া আর কাউকে বুঝি না, তাই আমার কোনো উন্নতি হলো না। যারা নিজের জীবনকে বিপন্ন করে উৎসর্গ করে পৃথিবীর কল্যাণ চেয়েছে, তারাই দেবতার মতো পূজা পাচ্ছে সকলের হৃদয়ে। ওগো চিত্রসেন, এ তুমি কি করলে? আমি নিরপরাধ একজন সাধু, ভগবানের উপাসনা করছি, বৃন্দাবনে যমুনার জলে নেবে, আর তুমি পান খেয়ে আমার গায়ে ফেলে দিলে। অভিশাপ, অভিশাপ মানে দণ্ড। অপরাধ করলে তার দণ্ড। তাই ভারতীয় সংশোধনাগার, ভারতীয় সংবিধান সবাইকে মানতে হবে। যে মানবে না তাকে এই সংশোধনাগারে যেতে হবে। জেলখানায় লেখা আছে দেখবেন, সংশোধনাগার। আপনার ভেতরে যে গোলমালটা আছে, যে ভুলটা আছে, এটা কারাগারে গেলে সংশোধন হবে। আপনার অনুশোচনা হবে যে আমি কাজটা মানুষ হয়ে ভালো করিনি। এটা কখন মনে হবে? যখন অন্ধকার কারাগারে বসে থাকবে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, অভিশাপ হলো দণ্ড, অভিশাপ হলো শাস্তি। দিলে আমি বদল হতে পারি, আমি সংশোধন হতে পারি। অভিশাপ তারাই দিতে পারে যারা শুধু অভিশাপ দেয় না, যারা আশীর্বাদে জীবন কানায় কানায় ভরে দিতে পারে। এই জন্য সন্তানকে তিনি তিরস্কার করতে পারেন যিনি পুরস্কারও দিতে জানেন। সন্তানের কল্যাণের জন্য মা বাবা যেমন সন্তানকে তিরস্কার করে, তেমনি সাধুগুরু, সমাজের শিক্ষক, তারা শিক্ষা দেওয়ার জন্য দণ্ড ধারণ করে। এ চিত্রসেন, তুমি হরিনাম কীর্তন করো, গন্ধর্ব কুলে তোমার জন্ম, সৌভাগ্যের অধিকারী, কিন্তু তুমি পান খেয়ে আমার গায়ে দিলে, তোমার সংশোধন হওয়া দরকার, তাই তোমাকে অভিশাপ দিলাম। অভিশাপ দিতে যাচ্ছে এমন সময়ে ঋষির মনে পড়ল, অভিশাপ দিলে কি থেকে খরচা হয়। এই যে আপনারা হরিনাম শুনছেন, এর দ্বারা একটা শক্তি অর্জন হচ্ছে, তার নাম পুণ্য, তার নাম সুকৃতি। যে সময়টা আপনারা হরি চিন্তায় বসে আছেন, এর একটা মহাফল আছে, কিন্তু এই ফলটা নষ্ট হয়ে যাবে। কখন নষ্ট হবে? যখন আপনি ক্রোধ করবেন। ক্রোধাগ্নি, ক্রোধকে অগ্নি বলা হয়েছে। এই জন্য হরিনাম শুনুন আর বুঝে নেন, আমাদের শরীরের মধ্যে তিনটে জিনিস আছে যা আমাকে শেষ করে দিবে। সে তিনটে জিনিসের নাম হলো, প্রথম হলো কাম, দ্বিতীয় হলো ক্রোধ,
আর 3 নম্বর হলো লোভ। আজ পৃথিবীতে মানুষ এত হীন কেন, দুর্বল কেন, মাথা নিচু কেন? এই 3টার জন্য। হয় তার ভেতরে লোভ আছে, না হয় তার ক্রোধ আছে, না হয় তার মধ্যে কাম আছে। কাম যখন আসে ছাগলের মতো, মাও চেনে না, বোনও চেনে না। এমন এক মহাশক্তি আমাদের শরীরে বাস করছে। এর ব্যবহার জানি না, তাই আমি ছাগলের মতো হয়ে গেলাম। ক্রোধ মানুষকে বিনাশ প্রাপ্ত করে দেয়। হাসপাতালে গিয়ে খোঁজ নেন, কত মানুষ শুয়ে আছে মাথা ফাটিয়ে, ভাই ভাই যুদ্ধ করে, রাজনীতিতে যুদ্ধ করে, প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করে হাসপাতালে শুয়ে আছে বেশিরভাগ সংখ্যা। একে গীতায় কি বলছে? ক্রোধের উৎপত্তি হয় কামনা বাধা প্রাপ্ত হলে, ক্রোধ উৎপত্তি হলে স্মৃতি ভ্রষ্ট হয়ে যায়, স্মৃতি ভ্রষ্ট হলে বিনাশ প্রাপ্ত হয়ে যায়। আর লোভের কথা কি বলবো, সে তো আপনারা অভিজ্ঞ আছেন। লোভে পাপ, পাপেই মৃত্যু। চাই চাই করে আরো চেয়ে যাচ্ছি, আরো ছুটে যাচ্ছি, নিজের দিকে খেয়াল নাই। আর কতটা বেলা আছে, কি করতে এসেছিলাম, কি করছি আমি। বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম। বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, মোর জ্ঞান, নাম মোর ধ্যান। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান। হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নামি সে আমার প্রাণীর প্রাণ। না না বলো নাই আমাদের ভুলিতে তারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম। সুধা মাখা হরিনা, মধুমাখা কৃষ্ণ নাম। সুধা মাখা হরিনা, মধুমাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, নিতাই গৌর হরি 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 বল। হরিনাম। বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম। মধু সুধা মাখা হরিনা, মধুমাখা হরিনা, হরিনা হরিনা। না অভিশাপ দেওয়া হলো না।
যেটা আপনারা অনেকেই বলেন, আইন কখনো হাতে নিও না। যদি অপরাধ করে তাহলে প্রশাসনের হাতে তুলে দাও, এ দায়িত্ব তাদের। এ ঋষি অভিশাপ দিতে গিয়ে অভিশাপ দিলেন না। কেন দিলেন না? বলে আমি দেবার কে, দণ্ড দেবার মালিক তো তিনি, আমরা কেবল কর্ম করে যাব। এই দণ্ড অদণ্ড সুখ দুঃখ তো তিনি দেবে, বিচার তিনি করবে। আমরা কেন নিন্দা করতে যাব, কেন তার সমালোচনা করে সময় নষ্ট করব? যা করার তিনি করবে। তাহলে কি করা যাবে? এই যে নালিশটা আমি বরং ভগবান কৃষ্ণকেই জানিয়ে দেব। উনিও কৃষ্ণ ভক্ত, আমিও কৃষ্ণ ভক্ত। তাহলে আমি ওনাকে জানাবো কেন? আমি ওনাকে অভিশাপ দেব কেন? কেন আমার সুকৃতি নষ্ট করব? তার চাইতে আমি ভগবানকেই জানাবো। যেমন ভক্তমন্ডলী মায়েরা, আমার মায়েরা যারা আছেন, প্রণাম আপনাদের চরণে। অনেক সময় দেখা যায় বাড়িতে ঝগড়া হয়, আপনাদের এখানে হয়নি বোধহয়, হয়নি না? ভালো জায়গায় আমি প্রণাম দিয়ে যাই, আবার প্রার্থনা করবো আবার যেন আসি, এখানে কারো ঝগড়া হয় না, এটা ভালো লাগলো। তবে আমাদের ওখানে হয়। ঝগড়া হলে একটা জিনিস হয় কি জানেন তো, যে ঝগড়া করতে পারে সে কোমর বেঁধে করে, সে থামে না, গলা ধরে গেলেও ছাড়ে না। কিন্তু কেউ কেউ আছে দেখবেন দু চার কথা বলার পরে আর পারে না, মানে আর বলতে পারে না। সে তখন কি করে? বল, কত বলবি বল, উপরে ভগবান আছে, তোর বিচার। মানে সে আর পাচ্ছে না। আর যারা পারে তারা তো ছাড়ে না, গলা ধরে গেলেও ছাড়ে না। কেমন? তো যাই হোক, এখন এইরকম একটি ছেলে, যুবক, নতুন বিয়ে করেছে। নতুন বিয়ে, পুরনো বিয়ে নয়, এই বিয়ে করলো। তা বিয়ে করে তার স্ত্রীকে বলছে, খালি উল্টো দিকে দেখা, আমার মা ভালো শিক্ষা দেয়, রান্না করো, আমি এখনই মোড়ের মাথা থেকে আসি। ওই নতুন বউ রান্না করছে, কিন্তু রান্না করলে কি হবে? স্বামী দেবতা যে কি এখনো তো জানেনি। ওই যে মোড়ের মাথায় যায়, তার মোড় যে কোন দিকে ঘুরবে তার তো ঠিক নেই। গেছে এক মোড়ে, আসার সময় কোন মোড় থাকবে এ তো বিধাতাও জানে না, তাই মেয়েটাও জানে না। রান্না করে স্বামী আর আসে না। তো সে মেয়েটা তো নতুন, অল্প বয়সের মেয়ে, তার ঘুম এসে গেছে। সে রান্নাঘরের ঘরের দরজা না বন্ধ করে রান্নাঘরে খাওয়া ঢেকে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আসে তো আসে, দুটো চোর ঢুকেছে সেই তালা। তারা দেখে কি অপূর্ব গয়না গাটি তো আছে, ওটা তো পাবোই, খাওয়ারও একটা গন্ধ উঠছে, গরম গরম খাওয়া। মেয়েটা রান্না করেই ঘুমিয়ে পড়েছে। আগে খাওয়ারটা খাই, চোরেরা বলছে চোর, তারপরে চুরি করব। এই চোর খাবার খেতে গিয়ে সময় নষ্ট হয়ে গেছে। ওদিকে তার যে স্বামী দেবতা, তিনি তখন মেজাজ নিয়ে আসছে, না 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 না। আপনাদের এদিকে বোধহয় এই দারু পান করে এরকম লোক নাই? নাই বলছেন না, আছে বললেন। ও অল্প আছে, সব জায়গায় থাকবে, কিছু না কিছু থাকবে। তো সেটা নে মা তারা তুলে, নে মা, নে মা তারা তুলে, নে মা, এ সংসার ভালো লাগে না, নে মা তারা তুলে, নে মা, তোর সঙ্গে থাকবো, সুরা খাবো, এই বাসনা মনে মোদ, নে মা তারা তুলে, নে মা, নে মা তারা তুলে, নে মা, আহা নে মা তারা তুলে, নে মা, এ সংসার ভালো লাগে না। নবাব নন্দিনী কোথায় গেলে? দেখা সাক্ষাৎ নেই কেন? সে তো ঘুমিয়ে পড়েছে। আর চোর দুটো
খাবার খেয়ে পালাবার রাস্তা পায় না, স্বামী দেবতা ঢুকে গেছে, চোখ দুটো ওইখানেই লুকিয়ে আছে, জানে না। মেয়েটা উঠেই বলছে, স্বামী এসে গেছো? আমি তো এসেছি, কিন্তু খাবার কোথায়? আগে খাবার তো আমি রান্না করে ঘুমিয়ে গেছো। নবাব নন্দিনী ঘুমোতেই চো, হ্যাঁ, খাবার কোথায়? স্বামী গো আমি জানি না, আমি রান্না করে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু খাবার। তার মানে আমি নেই, অন্য কাকে ডেকে তুমি তাকে তোয়াজ করে দিয়েছ। আজ তোমার একদিন কি আমার। আপনারা জানেন মাতালেরা কথা কম বলে, কাজ বেশি করে। মারের পর মার, মেয়েটা মার খাচ্ছে, একটাই কথা বলছে, আমি কিচ্ছু জানি না, যা জানেন তিনি জানেন, ওপরে যিনি আছেন তিনি জানেন আমি কি করেছি, তিনি পরে জানবে, আগে আমার শাস্তি তো নেই। ও আবার মারলো, আবার মেয়েটা বলল, তুমি মেরেও ফেলো, একটাই কথা বলবো, যিনি উপরে আছে তিনি জানেন। এখন মজা হচ্ছে কি, স্বামী মেরেই যাচ্ছে, মেয়েটা বলছে উপরে যিনি আছেন তিনি জানেন। দুটো চোর তো পালাতে পারে না, ওইখানেই আছে, একটা খাটের তলায় আর একটা তাকের উপরে উঠে পড়েছে। এখন যখন মেয়েটা বলছে যে উপরে যিনি আছেন তিনি জানেন, ওই তাকের উপরে যে চোর আছে সে খালি বলে, মেয়েটা খালি আমার নাম বলে, আমি কি একা খেয়েছি? খাটের নিচে যে আছে সে কি খায়নি? আর একবার যদি মেয়েটা বলে উপরে আছে, আমি বলবো নিচে যে আছে সেও খেয়ে। আপনারা বলুন তো, মেয়েটা কি চোরকে দেখে বলছে যে উপরে যিনি আছেন তিনি বিচার করবে? না, কুমারী বেলা থেকে যার মা ভালো তার ছা ভালো, যার মা তাকে শিখিয়েছে যেটা জানিস না সেটা কারো ঘাড়ে চাপাবি না, তর্ক করবি না, মীমাংসা নিবি, তর্ক করতে নেই। তর্কে কোনোদিন শান্তি হয় না, যুদ্ধে কোনোদিন শান্তি হয় না, মীমাংসায় মেনে নিবি, না হলে সময়ের অপেক্ষা করবি, তিনি বিচার দেবে। সেই সংস্কারে মেয়েটা বলছে, আমি কিচ্ছু জানি না, যা জানেন তিনি জানেন। আর সামলাতে পারে না, তাকের উপরে যে চোর আছে সে আর ধৈর্য রাখতে পারে না, সে বলেই ফেলেছে, হ্যাঁ আমি একা খেয়েছি, তা খাটের তলায় যে আছে সে খায়নি। মাতাল স্বামী বলে, এরা কারা? বেরো তো, এই তুই না, তোর ব্যবস্থা নিচ্ছি না। না না, এখন এবার ভাবো, মেয়েটা বলছিল উপরে ঈশ্বরের উদ্দেশ্যে বলছে, তিনি জানেন, যেটা আমরা কেউ জানি না তিনি জানেন, কিন্তু তিনি দেখলেন আমার নাম করবে অথচ মার খাবে কেন? সত্যটা তিনি ধরিয়ে দেবেন। এইবার ওই দুটো চোরের মারের অভাব হলো না, মার খেয়ে খেয়ে একবারে দমা উঠে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা এই জায়গাটা নেব, সেটা কি? মানুষ দিলে কুলোয় না, তিনি দিলে, ভগবান দিলে পুরোয়। আমরা কাউকে গালাগালি করতে পারি, আমরা কাউকে দণ্ড দিতে পারি, ততটা দিতে পারবো না যতটা তিনি দিলে দেবে। এই জন্য তার অপেক্ষা করতে হয়, তার উপরে ছেড়ে দিতে হয়, বিচার হবেই হবে, এ জন্মে না হয় পর জন্মে হবে। গালব ঋষি তাই মনে মনে ঠিক করলেন, আমি দ্বারকায় যাব। ভারতবর্ষের পশ্চিমে গুজরাট প্রদেশ, গুজরাট প্রদেশে আজও দ্বারকা ধাম আছে, যেখানে ভগবান শেষ লীলা করেছেন। সেই দ্বারকায় ভগবান তখন আছে, এই লীলাটা তখন চলছে। তো সেই লীলাকারী ভগবানের কাছে আমি যাব, দ্বারকায় গিয়ে জানাবো তোমার ভক্ত আমার গায়ে পানের বীজ ফেলে দিয়েছে। তা আপনারাও যদি যান,
আপনাদের যদি কোনো নালিশ থাকে বলার থাকে তাহলে চলুন দ্বারকায় একসঙ্গে যাই। কি যাওয়া যাবে? চলো হরিনাম গাইতে গাইতে সকলেই মিলে চলে যায়। আরে মুরারে হরিধ্বনি উলুধ্বনি कैटमारे गोपाल गोविंद मुकुंद सौने हरे मुरारे मधु कैट भारे गोपाल गोविंद मुकुंद सौरे हरे मुरारे मधु कैटमारे गोपाल गोविंद मुकुंद सौने हरे मुरारे मधु कैट भारे गोपाल गोविंद मुकुंद सौरे जगेश नारायण कृष्ण विष्णु जगेश नारायण कृष्ण विष्णु निराश्रय जगदीश रक्षा हरे मुरारे मधु कैट मारे गोपाल गोविंद मुकुंद सौरे हरे मुरारे मधु कैट भारे गोपाल गोविंद मुकुंद सौरे गोपाल गोविंद मुकुंद सौरे गोपाल गोविंद मुकुंद सौरे हरे मुरारे मधु कैट मारे गोपाल गोविंद मुकुंद सौरे हरे मुरारे मधु कैट भारे गोपाल गोविंद मुकुंद सौरे আপনারা একবার বলুন তো গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে ওই বললেন না তো? যদি না বলেন যাবেন কি করে? বসে বসে তো যাওয়া যাবে না। হরিনাম গাইলে দ্বারকায় পৌঁছে যাবে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বাহ, আপনারা যাবেন, অবশ্যই যাবেন। হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे बोले गौरांग महाप्रभु की না হয়েছে, একটু জোর করে দিতে হবে। দ্বারকা ধাম কি না না এ কথা এই তো আপনাদের মানে কি বলবো কুন্তি ঘাট পর্যন্ত যেতে পারেন। আর একটু জোরে লাগান, বলিয়ে দ্বারকা ধাম কি। হ্যাঁ অনেক দূর গেছে গো, এবারে মানে বোম্বাই পর্যন্ত চলে গেছে, ওখান থেকে গুজরাট পৌঁছে দিলেই হবে। বলিয়ে নিত্যানন্দ প্রভু কি। হয়তো এসে গেলাম একবারে। ভগবান কানাইয়া লাল কি।
ভগবান কৃষ্ণ তখন সংসার লীলা করছেন, যেটা আমরা করছি উনিও করছেন, যেটা আমরা করছি সংসার জীবন যাপন করছি উনিও করছেন। তবে আমাদের বিয়ে কটা, অনেকের অনেক আছে হয়তো জানা নাই, বলতে হবে না। বেশিরভাগ লোকে একটা বিয়ে করেছে, তাতেও কতবার বিচার আচার, বিষ খেতে গেছে, গলায় দড়ি দিতে গেছে, আবার টেনে এনে সংসার হচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভগবান বিয়ে করেছেন 16,108 জন। হায় হাঁ কেড়ে গেছে, বলে ও মা কি করে আছে? বলে দিন রাত্রি নিশ্চয়ই ঝগড়া চলছে না, শুধু প্রেম। বিয়ে করে কেন, সংসার করে কেন? আনন্দের জন্য। সংসার করে যদি কাঁদতে হবে, কষ্ট পাবে, তাহলে সংসার করলে কেন? সংসারে বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। এ সংসারে বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি? এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। দেখো শুরুতে বলা হয়েছিল আনন্দ নেওয়ার কৌশল জানতে হবে। এখানে অমৃত আছে, বিষও আছে। বিষ নিয়ে যদি খাই যন্ত্রণায় ছটফট করতে হবে, অমৃত যদি খান আপনি অমর বেনে যাবেন। দেবতারা যেমন সুখে আছে আপনিও থাকবেন, এই সেই জায়গা। সংসারে বড় মজার কুটি, দেখুন কি বলছেন, খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি? এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সংসারে বড় মজার কুটি। জানতে হবে। আপনাদের বলি, আশ্বিন মাসে দুর্গাপুজো দেখতে যান, প্রতিমা দেখতে যান, একবার ভেবে দেখুন তো মা দুর্গা দেবী কার উপরে দাঁড়িয়ে আছে? সিংহের উপরে। তাহলে ভোলানাথের সংসারে সিংহ আছে। আবার ভোলানাথের বাহন বৃষ মানে গরু। তাহলে সিংহ আর গরু এক বাড়িতে বাস করছে, কিন্তু কোন সংঘাত নেই, কেউ কাউকে খায় না, কামড়ায় না, গর্জন করে না। প্রেম। গরু আর সিংহ, যে সিংহ গরুকে দেখলে তাকে খাদ্য রূপে গ্রহণ করে। কিন্তু এই হচ্ছে সংসার, শিখতে হবে, জানতে হবে, ওরাও বশীভূত হয়ে যাবে। হিংসা থাকবে না। হিংসা যদি থাকে, বাঘ কেন মানুষ মানুষকেও কামড়ায়, এই হিংসা। কুকুর কামড়ালে ঔষধ বেরিয়েছে, কিন্তু মানুষ কামড়ানো ঔষধ। বলো রাধা রানী কি? এই জন্য ভাববে, পেটে যদি হিংসে থাকে আপনি কাউকে সহ্য করতে পারবেন না, শুধু তার পিছনে কামড় দেবেন। ভোলানাথের সংসারে গণেশজির বাহন হচ্ছে কে? ছাগল। গণেশের বাহন, আচ্ছা ভুল হয়ে গেছে, ভাগ্যিস আপনারা ছিলেন। হ্যাঁ, নালে আমি ছাগল যখন বলছি তখন দু একজন আবার ঘাড় নাড়ছে। তারা ঠিক মন দিয়ে শোনে না, তারা ভাবছে কখন যে ছাড়বে, বাড়ি যাব, কে ঠান্ডা বাতাসে ঘুমাবো। এই তো হয়ে গেল, এই তো শেষ হয়ে গেল। বলো রাধা মাধব কি? ইঁদুরের হলো কি? মা দুর্গার হাতে সাপ আছে, আর মা লক্ষ্মী দেবীর বাহনকে কি চা? দার্জিলিং চা, পেঁচা। পেঁচা না,
তাহলে মা লক্ষ্মীর বাহন পেঁচা, গণেশের বাহন ইঁদুর। পেঁচা যদি ইঁদুর দেখে, ইঁদুরের কি হবে? কোন গোলমাল নাই, এক সংসারে আছে, ইঁদুরও আছে, পেঁচাও আছে। কার্তিকের বাহন ময়ূর, আর মানে কি বলবো, আমার ভোলানাথের গায়ে কি আছে? সাপ। ভোলানাথের গায়ে সাপ, মায়ের হাতে সাপ। বলুন তো, পেঁচা যদি সাপ দেখে, ময়ূর যদি সাপ দেখে, সে ছাড়বে? কিন্তু কোন গোলমাল নাই। এই জন্য ভোলানাথকে আমরা তো হুগলি বিখ্যাত জায়গা, তারকেশ্বর বাবা ভোলানাথ, আমাদের দেশ থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ আসে এখানে শান্তি পাওয়ার জন্য, এই সেই জায়গা। কিন্তু ভোলানাথ কার নাম জপ করে? আমরা মূর্খ। এই আজকেই আসছি দেখি একটা দল বিরাট মাইক টাইক সাজিয়ে নিয়ে, বাজনা নিয়ে, তারপরে বাঁক নিয়ে যাচ্ছে। বাবার মাথায় ঢালবে না নিজেদের মাথায় ঢালবে বুঝি না। এ যা নাচানাচি করছে, ও তো নিজের মাথায় জল ঢেলে দেবে। এটা পদ্ধতি না। বাজনা বাজিয়ে মজা করতে করতে যাওয়া পদ্ধতি না, চোখের জলে তার নাম স্মরণ করে যেতে হয়। পদ্ধতি চেঞ্জ। এই জন্য যাওয়া আসা সার হয়, কৃপা লাভ করা হয় না। তিনি বৈষ্ণব, বৈষ্ণবাং যথা শম্ভু, বৈষ্ণবানাং যথা ভাগবত। তিনি পরম বৈষ্ণব। তিনি বিষ খেয়ে হজম করে দিলে কণ্ঠে থেকে গেল, তাই তার নাম হলো নীলকণ্ঠ। তিনি ভালো পোশাক পরেন না, আমরা তার মাথায় জল ঢেলে পোশাক একবারে ঝিলমিল করছি। তিনি ভালো জামা কাপড় পরেন না, বাঘাম্বর পরে আছে, হাড়ের মালা গলায় পরে আছে, সাপের মালা পরে আছে, আমরা তার ভজন করে গয়নার শেষ নাই। বুঝলাম কবে? একবারও কি আমরা ভেবে দেখেছি যে তিনি যদি এত কিছু দিতে পারে, তিনি শ্মশানে বসে আছেন কেন? প্রশ্ন জাগলে তো হবে। তাহলে তো আমাদের ভজন বদলে যেত, জীবন বদলে যেত। তাকে জল ঢেলে আমরা কি চাইছি, আর তিনি সেগুলো ব্যবহার করেননি কেন? একবার নারদজি মা পার্বতীকে লাগিয়ে দিয়েছিল, মানে একটু কন্দল লাগিয়েছে। তখন বাবা ভোলানাথ শ্মশানে আছেন, ভজন করছেন। মায়ের কাছে নারদজি গিয়ে বলছে, মা সংসার কিরকম চলছে? ভালো টালো প্রেম টেম চলছে তো? সবকিছু বজায় আছে তো? মা পার্বতী বললেন, যে সংসারে ভোলানাথের মতো নাদ আছে সেখানে শান্তি থাকবে না বাবা। কিন্তু নারদ এসেছেন একটু গন্ডগোল লাগাবার। তো সে তখন বলছে, মা আপনি খুব সরল না? কোনদিন দেখেছে বাবার গলায় যে ওই মুন্ডু মালা, আপনি কোনদিন জিজ্ঞাসা করেছেন? না বাবা নিজের থেকে কোনদিন বলেছে ওই মুন্ডুগুলো কার? মা পার্বতী কিন্তু চিন্তায় পড়ে গেল, তাই তো, এটা তো কোনদিন ভাবি না, জিজ্ঞাসাও করি না। আর আমি নাই বা জিজ্ঞাসা করলাম, স্বামীর কি উচিত নয় বলা? নারদ তুমি ঠিকই বলেছো, কিছু গোপন আছে, উনি বলেন না। তো সেটা একদিন বাবা ভোলানাথ ঘরে এলেন, মা পার্বতী মৌন হয়ে বসে আছে। তা বলছেন, পার্বতী কি ব্যাপার, কি হয়েছে? তুমি কথা কও না, হাসো না, কি হয়েছে? সে কথা পরে হবে। তোমার গলায় যে মালা, মুন্ডু মালা, তাই মুন্ডুগুলো কার কোনদিন তো বললে না, কার মুন্ডু? ভোলানাথ বলছে, ওসব থাক না, এসব জানার লাগে না, তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ না। সব কাজ বন্ধ। আমি এতদিন জানতাম তুমি আমায় ভালোবাসো, কিন্তু দেখা গেল স্বামী যদি পত্নীর কাছে গোপন রাখে, তাহলে ভালোবাসা কি করে হলো? ভোলানাথ বলে, পার্বতী নারদ কি ঢুকেছিল? মা পার্বতী বলে, যদি ঢুকে ক্ষতি কি? ওই নিশ্চয়ই বলে গেছে যে আমার গলায় মুন্ডু মালা কার।
হ্যাঁ ঠিকই তো, যদিও বলে সে কি ভুল বলেছে? তুমি কোনোদিন বলেছো মুন্ডুমালা খা? আজকে যদি না বলো আমি আর রান্নাও করবো না, সংসারও করবো। বলা না বলে তাহলে বলি, এই আমার গলায় যে মুন্ডুমালা, কিছু মুন্ডু তোমা আমা, তুমি যতবার আমাকে পাওয়ার জন্য তপস্যা করেছ, তুমি যখন মরে যাও আমি তোমার মুন্ডুটাকে আমার মালায় রেখে দিয়ে দিই। আর কিছু মুন্ডু কৃষ্ণ ভক্তদের, তারা মরে গেলে আমি তাদের মাথাটা এনে মালা করে গলায় পরি। তারা যেভাবে সাধনা করলো, কৃষ্ণ নাম করলো, আমি যেন তেমন ভাবে পারি, আমি যেন কৃষ্ণ নাম। পার্বতী শুনে কাঁদছ, স্বামী এত ভালোবাসো আমার আমার মরা মুন্ডুকে তুমি মালা গেঁথে রেখে দিয়েছো। পার্বতী তোমার বলে নয়, তুমি যে তপস্যা করেছিলে, আমি শুধু প্রার্থনা করি যেন আমি ওইভাবে তপস্যা করতে পারি। ভক্তমণ্ডলী মায়েরা, একটা জিনিস এখানে আরো পরিষ্কার হলো, পার্বতী দেবী কাঁদছে কেন বলুন তো? এটা জানতেন না তিনি। এক তো তার নিজের মুন্ডমালা, মানে যতবার মরেছে, কিন্তু এই জায়গাটা তার কান্না, তার মানে আমি অনেকবার মরেছি আবারও মরবো, কিন্তু উনি মরেননি। উনি মৃত্যু বিনাশী, উনি মৃত্যুঞ্জয়, আর আমি মরণশীল জীব, বারবার জন্ম নিয়েছি তপস্যা নাই বলে, আর ওনার তপস্যা আছে বলে উনি মৃত্যুকে জয় করে নিয়েছেন। দেখো বাবা তারকেশ্বর চরণে প্রণাম থাকলো আমার প্রিয় ভগবান। দেখো তিনি কেন তপস্যা করছে, কার নাম কীর্তন করছে, আমরা একদমই ভাবি না। যদি ভাবতাম আমরা এগুলো চাইতাম না, এভাবে তার কাছে যেতাম না। তার কাছে কি চাইতে হয় আমরা জানি না, তার কাছে কৃষ্ণ ভক্তি চাইতে হয়, যেটা ভোলা না শ্মশানে বসে গাইছে। বোঝার চেষ্টা করুন, 16,108 জন পত্নী, কোনদিন ঝগড়া নেই, দ্বন্দ্ব নেই, শুধু প্রেম, অনির্বাণ প্রেম। মা পার্বতীর সংসারে পেঁচা ইঁদুর এক জায়গায়, সিংহ গরু এক জায়গায়, ময়ূর সাপ এক জায়গায়, কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্ব হয় কেন? আমাদের হিংসা আছে, মিথ্যা আছে, আর দেহাভিমান আছে, তাই এত দ্বন্দ্ব রয়েছে। হরে মুরারে মধুকৈট ভরে, গোপাল গোবিন্দ মুকুন্দ শোন। হরে মুরারে মধুকৈট ভরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশয় মা জগদীশ্বর। আদি মুরারে মধুকৈট ভরে, গোপাল গোবিন্দ
মুকুন্দ হরে মুরারি মধুকৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে গোপাল গোবিন্দ। তার মানে কি গালব ঋষি পৌঁছে গেলেন দ্বারকায়, আর দ্বারকায় যে পৌঁছে গেলেন সংসারের পরিবেশ দেখুন। ভগবান লোকশিক্ষক কি বলছে, ও মেয়েরা আরে তাড়াতাড়ি একটু উলুধ্বনি করো। আচ্ছা বাস, সুন্দর সুন্দর, একটু চেপে যান, আমি একটু বলে নি। আপনাদের কিন্তু উলু দিতে বলি না, কারণ কি আমি এখানে প্রথমবার এসেছি, আর আপনারা আমার পূজনীয় মা। আমি কি বলতে পারি ও মেয়েরা? বলতে পারি কি? না না, আপনাদের আমি যখন বলবো উলু দিতে, আমি তখন বলবো আপনারা একটু উলু দিন আমার মায়েরা। কিন্তু এখানে শব্দটা কি আসলো, ও মেয়েরা একটু উলু দাও না, তার মানে অন্যজন বলবো। কে বলছে? স্বয়ং ভগবান কৃষ্ণ তার পত্নীদেরকে বলছে, বাড়িতে অতিথি বৈষ্ণব একটু উলু দিতে হবে না? ও মেয়েরা একটু উলু দাও। তবে বলবো আপনাদের, বলবো আপনারা দিলে লাভ হবে, বই ক্ষতি হবে না। দেওয়া যাবে? উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, 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 হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, 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 পুষ্প বৃষ্টি উলুধ্বনি করে যত নারী, পুষ্প বৃষ্টি হরি ধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, 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 হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। খুব ভালো লাগছে আপনার এখানে আসার জন্য। বলো গালব ঋষি কি? আর সবাই মিলে বলো গালব ঋষি কি? স্বয়ং ভগবান নিজেই সাধুর চরণ ধৌত করলেন। হে মহাভাগ্যবান, যার গৃহে সাধুগুরু বৈষ্ণব আসে চরণ ধৌত হয়, জানবেন ওর মতো পবিত্র জায়গা নাই। যার বাড়িতে এখনো গুরু বৈষ্ণব এলো না, ও শ্মশান থেকে গেল, ও আর জায়গা তৈরি হলো না। এই জন্য অনেক ভাগ্যের ফলে গৃহে বৈষ্ণব আসিয়া মেলে। আজ আমার কি সৌভাগ্য, স্বয়ং ভগবান গৃহস্থ হয়ে লোকশিক্ষক হয়ে আপনি আচরি ধর্ম জীবের শিক্ষা। আমি যদি না করি কেউ করবে না। এই যে খোকা, ভালো একটু প্রণাম করো। দেখলেন তো স্প্রিং দেওয়া ঘাট, মাথা নোয়ালো না। এই যে আমি একে এর ঘাড়ে বললাম খোকা প্রণাম কর, আমি যদি নিজে প্রণাম করতাম তাহলে খোকাকে আর বলার লাগতো না, খোকা এমনিতেই প্রণাম করতো। হ্যাঁ, আমরা করি না, আমরা বললে ভুল হবে, আমি করি না, আর লোককে শিখাই। এই জন্য কেউ আমার কথায় মানে না, আর যারা করে তারা যাকে বলবে ওকে দেখেই লোকে করবে। এই জন্য আমাদের করতে
হবে। যদি আগামী দিনে ছেলে মেয়ের কাছে আমরা আশা করি তারা প্রণাম করে স্কুলে যাবে, বাড়ি ফিরে প্রণাম করবে, কাজে গেলে বাবা মাকে প্রণাম করবে, আবার ফিরে এসে প্রণাম করবে, যদি আমি করি, তারা জন্মের পর দেখছে আমি আমার বাবাকে কিভাবে শ্রদ্ধা করছি, আমি আমার মাকে কিভাবে লাঞ্ছনা দিচ্ছি, মাকে আমরা কিভাবে ভাগাভাগি করে নিই, কিভাবে মাকে আমরা গালাগালি করি, সেইটা আমার ছেলে মেয়ে দেখলে আর আমাকে স্কুলে পাঠাতে হবে না, এই স্কুলে ওর শিক্ষা হয়ে যাবে। এই জন্য স্বয়ং ভগবান জয় নিতাই। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি বন্ধ করে দেবো, বন্ধ করবো, আর একটু আছে। আপনাদের পিপাসা এত বেশি যে আমার অতখানি ডোবা নাই, তবু যতটুকু আছে কথাটা হয়ে যায়। এই তো হয়ে গেল। বলো রাধা মাধব কি। তাই স্বয়ং ভগবান নিজেই ঋষির চরণ কোলে নিয়ে চরণ ধৌত করলেন, সবাইকে প্রণাম করার জন্য অনুরোধ করলেন, যে প্রণাম করবে লাভ তারি, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য প্রশমিত হবে। এই যে তিনটে কাম আর ক্রোধ লোভ প্রশমিত হবে, প্রণাম করা অভ্যাস কর, কমসে কম প্রতিদিন 3 বার, সকালে দুপুরে সন্ধ্যায় নিয়মিত প্রণাম করো ঈশ্বরের উদ্দেশ্যে, পিতামাতাকে গুরুজনদের প্রণাম করো, দেখবে তুমি বদলে গেছো। চরিত্র গঠনের প্রথম সোপান, প্রথম সিঁড়ি, প্রথম চলা হলো প্রণাম। এখন আপনারা বলুন তো, ঋষি কেন দ্বারকায় গেছেন? দেখি কার মনে আছে? আপনি কি প্রথম থেকে আছেন নাকি ঝড়ে পালিয়ে যাননি? কি মনে রেখেছে? ওই যে পানের বীজ, মানে তার মীমাংসাটা শুনে যাবে। এই তো একদম ঠিক। কৃষ্ণ বড় চালাক, চতুরের শিরোমণি। আমরা যত চালাক, আমরা কি কম চালাক? আমাদের গুরু হচ্ছে কৃষ্ণ, বুদ্ধির শিরোমণি। তিনি জানেন ইনি কেন এসেছে। ভগবান জানেন যে চিত্রসেনও আমার ভক্ত, এই গালব ঋষিও আমার ভক্ত। অজান্তে পানের বীজ ফেলে দিয়েছে, সেইটার জন্য বৃন্দাবন থেকে উত্তর প্রদেশ থেকে গুজরাট প্রদেশে পায়ে হেঁটে গেছে। তা ভগবান চতুরের শিরোমণি, তিনি চিন্তা করলেন কি সেবা দিয়ে কথা বলে যদি ওটা ভুলিয়ে দিতে পারি, তাহলে আর দণ্ডও দিতে হবে না, বিচারও করতে হবে না। পরে আমি দেখা হলে চিত্রসেনকে বলে দেব এরকম আর দ্বিতীয়বার করো না। এটা হচ্ছে কৃষ্ণজির প্ল্যান, মানে সাধ্য তার, এটি হচ্ছে কল্পনা। এভাবেই তিনি ঋষিকে কৃপা করবেন। কিন্তু ঋষি সে কি আর ভুলে গো, সে কি আর ভুলে গো, ওই চতুরের শিরোমণি সে কি আর ভুলে গো, ওই না চতুরের শিরোমণি সে কি আর ভুলে গো। ভগবান কৃষ্ণ ভোলাতে চাইছে। ঋষি বলে ভুলে গেলে চলবে না, আমি নালিশ জানাতে এসেছি। আগে সেটা বলে দিই, কৃষ্ণ তুমি যা সেবা শুরু করছো, পদ সেবা করছো, হাওয়া দিচ্ছ, গা টিপে দিচ্ছ, আমি যদি ঘুমিয়ে যাই কেন এসেছি ভুলে যাও। আগে কাজের কাজটা করি, তারপরে সময় থাকলে ঘুমাবো। ভগবান বলে তা কি কাজ এমন জরুরি আসতে হলো এত দূরে? কাজ হলো এটা, চিত্রসেন আপনার ভক্ত। বলে হ্যাঁ হ্যাঁ, আপনিও আমার ভক্ত, ঠিক আছে, কিন্তু এরকম শিক্ষা কোথা থেকে পেল? পান খেয়ে আমার গায়ে পিচ ফেলবে?
ভগবান একথা শোনার পর এমন অভিনয় করলেন যেন তিনি কিছু জানেন না। পিচ থুতু খেয়ে আপনার গায়ে, ছি 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 ছি, এটা চিত্রসেনের উচিত হয় না। আপনার মতো সাধুর গায়ে গালো ঋষি বলে, তাহলে বোধহয় ওর আর মারের অভাব হবে। ভগবান যেরকম অবাক হয়ে শুনলেন, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, ওকে আমি এমন দণ্ড দেব আপনি চিন্তা করবেন না, ওর দণ্ডের ব্যবস্থা আমি করব, আপনি বাড়ি চলে যান, ওর ব্যবস্থা। যাক বাবা, এত দূর হেঁটে আসছিলাম বলে একটা কাজ হয়ে গেল, বেটাকে দণ্ড দিই। কিন্তু ঋষির যেন কোথায় একটা গোলমাল হলো। মনে মনে চিন্তা করলেন, এ কোনো চালাকি টালাকি নয় তো, বরং জিজ্ঞাসা করে নিন, ঠাকুর ও ঠাকুর, এই বাবা আবার ঋষি কেন এলেন, কিছু বলবেন? না না, ওই যে আপনি বললেন ওকে দণ্ড দেবেন, বলে হ্যাঁ দেব। তা কি দণ্ড দেবেন যদি শুনে যেতে পারতাম, লোককে বলতে পারতাম। ভগবান দেখলো এ তো আমার চালাকি কাজ করছে না, এ তো জিজ্ঞাসা করছে আমি কি দণ্ড দেব, এখন তো বলতেই হবে। তো তখন ভগবান আবার চালাকির আশ্রয় নিলেন। কি আসলে জানে না তো, ভগবানের